আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা তাল কাটবো। তো বছরের এই প্রথম তাল কাটতে খাচ্ছি। তো সেটা আপনাদের দেখাবো এবং আমরা তাল খাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে তালের একটা বাদা নিয়ে আসছি। তো বাদা থেকে আমি তালগুলো কাটতেছি। তো অনেক দিন যাবত তাল খাওয়া নেই। তো আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওরা দিনের বেলা খাইছে, গতকালকে খাইছে, আর এটা আমার জন্য রেখে দিছে, আমি খাবো সেই জন্য রেখে দিছে। তো আমি সকালবেলা উঠে একটু পরিপাটি হয়ে তা বললো যে তুমি তালটা খাও। তো তাল খাচ্ছি, দেখতে পাচ্ছেন তাল কাটছি। তো এই তালটা দিয়ে গেছে আমার ভাজতে, ওরা গতকালকে বলে কাটছে গাছ থেকে, তো সেটা দিয়ে গেছে। তো আগে তো আমরা ধরেন যে চড়াত যায় গাছ থেকে তাল কেটে খাইছি, অনেক যার যত পেটে লাগে ততগুলোই কিন্তু খাইছি আগে আমরা। চাওয়াতো জ্যাঠাতো ভাই যারা আছে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম 2-3টা দাও নিয়ে। সেটা হতে পারে দিনের বেলা, হতে পারে রাতের বেলা। রাতের বেলাও যাচ্ছিলাম, দিনের বেলাও যাচ্ছিলাম, যায় কিন্তু গাছ থেকে তাল কেটে কিন্তু অনেক তাল খাইছি আমরা আগে। তো এখন সেই তুলনায় আমাদের বাচ্চা এরা কিন্তু যায়ও না আর পায়ও না ওই রকম। তো আগে কিন্তু চড়াতে কিন্তু অনেকগুলো তালের গাছ ছিল আমাদের সময়। এখন কিন্তু সেই তুলনায় তালের গাছ আর নাই, কারণ উঁচু উঁচু জমিগুলো কেটে আপনার ভেঁও বানাচ্ছে। তো সেগুলো জমির ধারে আপনার তালে গাছ ছিল, সেগুলো তালে গাছগুলোও কাটা পড়ছে, যে কারণে তালে গাছ কিন্তু এখন চড়াতে অনেক কম। তো এখন 2-4টে যেটা আছে আসলে সেটা পাওয়াই যায় না। যারা জমি চাষ করে তারাই কেটে খায়, অন্যজন তো কাটার সুযোগই পায় না। তো এই হচ্ছে অবস্থা। তো অনেক দিন পরে তাল পেয়ে কিন্তু অনেক ভালোই লাগতেছে। তো রাইসাকে তাল দিলে রাইসা আসলে খায় না, যে কারণে রাইসাকে আমি দিচ্ছি না। আপনারা হয়তো ভাববেন যে খালি স্বার্থপরের মতো একাই খাচ্ছে, বাচ্চাদের দিচ্ছে না। তো আসলে রাইসা খায় না। আবার সাফওয়ানকে দিলাম, সাফওয়ান কালকে খাইয়ে আজকে আর খাইতেই চাচ্ছে না, বলতেছে তুমি খাও, আমার পেট ব্যথা করতেছে, কালকে খাইয়ে পেট ব্যথা হয়েছে। তালের শ্বাসটা একটু শক্তই হয়ে গেছে, নরমের চাইতে একটু শক্ত, খাওয়ার উপযুক্ত আর কি। তো এই জন্য আর কি রাইসাকে দিলাম। রাইসা আসলে হাতে নিয়ে ওই ফেলে দেয়, যে কারণে রাইসাকেও আর দিচ্ছি না। তো আমি এই যে বসে থেকে তাল কাটতেছি, খাচ্ছি, এই আর কি। দেখতে পাচ্ছেন আমার সামনে রাইসাও বসে আছে। রাইসা একটু ইয়ে করতেছে, সাবুয়ান এই যে খাবার চায় আবার খায় না, চলে যায়। রাইসা আমার সাথে সঙ্গ দিচ্ছে আর কি। তো রাইসাকে আমি বললাম খাবা নাকি, তা বলতেছে না খাবো না। তো গাইস দেখেন, যে আপনাদের দেখাচ্ছি তালের শাঁস কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এই তালটা কিন্তু কাটার সাথেই একটু নরমই থাকে, কাটার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়, যতই দিন যাবে ততই শক্ত হয়ে যাবে। তো আমি সাপুয়ানকে দিলাম, রাইসাকে দিলাম, তারা খাচ্ছে। এই যে রাইসা আমার সাথে বসে আছে। এটা আমাদের বাসার হচ্ছে উঠানে। আসলে গ্রামের বাড়ি যেরকম হয় আর কি। আমাদের এই বাড়ির বয়স প্রায় 40 থেকে 50 বছর বয়স হচ্ছে। তো বাড়িটা করব, আপনারা দোয়া করেন, বেশি বেশি আমাকে সাপোর্ট করেন। তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ইনশাল্লাহ বাড়ি করব। অল্প কিছুদিনের মধ্যেই বাড়ির কাজ শুরু করব, আপনারা দোয়া করবেন। তাও ধরেন যে আরও 30 সালের মধ্যে ইনশাল্লাহ বাড়ি করব, এটা আমাদের সেট আপে আছে। তো বাদ বাকি ওপরওয়ালার ইচ্ছে, ওপরওয়ালার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। তো যাই হোক, তাল তুল খেলাম, খাওয়া দাওয়া শেষ করে যে হাত টাত ধুচ্ছি, গোটাল গা ঘেমে গেছে তাল কাটতে এবং খেতে, মুখ টোক মেখে গেছে। অনেক দিন পরে পাইছি, খেলামও ইচ্ছে তরে। তো এতটুকুই।
তো ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন।